হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। তো সন্ধ্যে সন্ধ্যে আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে চলে গেলাম বিশাল বড় একটা মেলায়, মানে ফতেপুরের গোষ্ঠ মেলা। আমাদের আশেপাশের মানুষজনরা তো চিনবেই। আর আমি গত 2 বছর যাচ্ছি এই মেলায়। তো আগের বছর গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল এত মানুষের ভিড়, সেই জন্য কিন্তু এই বছর আমি গিয়েছিলাম একদম শেষের দিন, মানে যেদিনকে মেলা শেষ ওই দিনকে গিয়েছিলাম। তাও যে মেলা খুব খালি ছিল এরকম না। মেলাতে আবার লোক না থাকলে ভালোও লাগে না। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু খুব 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 আনন্দ করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা কিন্তু পুরো মেলাটা এখন ঘুরছি। এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের কাছে। আসলে এই মন্দিরটা বিখ্যাত হচ্ছে 108টা গোপালের জন্য। তো চলো সেই 108টা গোপাল তোমাদেরকে দেখাই। এই মন্দিরের ভিতরে চারিদিকে কিন্তু মন্দিরের ভিতরে বারান্দায় সমস্ত জায়গায় কিন্তু ওই গোপালগুলোকেই রাখা আছে। তো আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, তবে আমি নিজে যতটুকু দেখেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তারপরে আমরা আবার মেলা ঘোরা শুরু করলাম। আমার পক্ষে কেন, কারোর পক্ষেই গোটা মেলাটা ঘোরা একদমই সম্ভব নয়, কারণ বিশাল বড় মেলা। তো তারপরে আমরা এই দোকানে চলে আসলাম। এখান থেকে সোনা এই যে নেট পালিশটা কিনে ওখানেই পড়া শুরু করে দিয়েছে। তারপরে আমরা চলে আসলাম 10 টাকা সেলের একটা দোকানে। বিশ্বাস করো বন্ধুরা, এই দোকানে 10 টাকা সেলে যে এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল আমি আশাই করিনি। যে জিনিসগুলো আমি নর্মাল দোকান থেকে 20 টাকা, 30 টাকা, 15 টাকা দিয়ে কিনি, সেইগুলো এখানে ইজিলি 10 টাকাতেই দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে অনেক কিছু কিনেছি। তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। তো তারপরে আমাদের কেনাকাটা হওয়ার পরে আমরা চলে আসলাম। আর এখানে মকটেল কাউন্টারটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো চলো তারপরে আমরা চলে আসলাম একটা ব্যাগের দোকানে। এখানে কিন্তু 100 টাকা সেলের ব্যাগ দিচ্ছিল। তো এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি। কি ব্যাগ নিলাম পরে দেখাবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনেরই চপ ছিল। তো এখান থেকে আমরা ট্রাই করেছিলাম 3 ধরনের চপ। এটার নাম ছিল কুচুর মুচুর চপ, আর এটার নাম ছিল পাঁশকুড়ার চপ, আর একটা ছিল মোচার চপ। এই 3 রকমের চপ আমরা টেস্ট করলাম। কিন্তু বেশ ভালোই লাগলো আমার খেতে। যাই হোক, নেক্সট টাইম আবার খাবো। তো এই হচ্ছে নাগরদোলা, যেটা চড়ার সাহস আমার হয়নি, কিন্তু আমার সোনা মামা বলছিল চলো মা চড়ি। তারপরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে। তো এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই ফুচকা আমার খুব প্রিয়, আমি মেলাতে গেলে এই ফুচকাটা অবশ্যই খাই। তারপরে চলে আসলাম মোমোর দোকানে। আর মোমো হচ্ছে আমার মেয়ের খুব প্রিয়, তোর মনি এই মোমোটাকে কিনে দিয়েছে। এই প্রথমে নিলাম স্টিম মোমো, সেটা এখন খাবে সোনা মামা। তো একদমই টেস্টটা খুব ভালো ছিল না, মেলার খাবার যা হয় আর কি। আর তারপরে নিলাম ফ্রাই মোমো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে আসলাম। আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।